হ্যালো গাইস, সালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে ভালো আছেন। একটি মাস সিয়াম সাধনার পরে কালকে ঈদ উল ফিতর সে চলে গেল। এখন আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা ঘুরতে বের হয়েছি। সেটা হচ্ছে শাহগোলা আত্রাইয়ের উদ্দেশ্যে। সেখানকার মটকা চা নাকি অনেক ভালো, কিন্তু আমরা গিয়ে তেমনটা আসলে ভুল চিন্তা ভাবনা নিয়ে আসলে আসলাম। কারণ সেই স্বাদটা আমরা গ্রহণ করতে পারিনি, মানে আমাদের কাছে তেমনটা তৃপ্তি লাগেনি। যাই হোক, সেখানে যাচ্ছি আমরা, চলেন দেখা যাবে আজকে সেই শাহগোলার মটকা চাগুলো কেমন। কিন্তু আমাদের কাছে রিভিউ যদি চান তো আসলে সেটা আমাদের কাছে ভালো লাগেনি। এই একটি মাস সিয়াম সাধনার পরে আমরা গতকালকে ঈদুল ফিতর উদযাপনের পরে আজকে ঘুরতে বের হলাম। সেই ঘোরাটা আমাদের আসলে অনেক রোদ ছিল, আজকে সারাদিন প্রচণ্ড গরমের মধ্যে যাচ্ছে দিনটা, আমরা সকলেই সেটা দেখতে পাচ্ছি। যাই হোক, আল্লাহ এগুলো থেকে আমাদেরকে মুক্ত করুক। আমরা চাই যেন একটু ভালোভাবে চলাফেরা করতে পারি, আবহাওয়াটা যেন একটু ঠিকই আসে। কারণ আজকে এই রোদ্রে প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো, মুখ চোখের অবস্থা একদম দেখুন কী অবস্থা, খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো। যাই হোক, সকলেই ঈদ যে যেখানেই থাকেন, যেভাবেই ঈদ কাটাচ্ছেন ভালো কাটান। এবং রাস্তাঘাটে চলাফেরা অনেক জায়গায় অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, এগুলো থেকে দেখে শুনে চলাফেরা করুন। চাই সকলেই ভালো থাকেন। আমার এই পেজ থেকে যতগুলো আমাদের ফ্রেন্ড আছে সকলের উদ্দেশ্যে বলছি, সকলেই দেখে শুনে চলাফেরা করুন। যে যেখানেই আছেন, বাসায় গিয়েছেন ঈদ করতে, গন্তব্যস্থলে দেখে শুনে চলাফেরা করবেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন অসতর্কতার জন্য মানুষ দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন, একজনের জন্য আরেকজন সম্মুখীন হয়ে যেতে হচ্ছে। আমি যে এই বকবকগুলো করছি জানি না আপনারা শুনবেন কিনা, কিন্তু আজকে ভিডিও করেছি যে একটি ভিডিও আমি আপনাদের মাঝে দিবই, কারণ আমার লং ভিডিও ছাড়া হয় না। ইনস্টিমেট অনেক আগেই পেয়েছি, কিন্তু এই ইনস্টিমেট থেকে আমি কখনো ইনকাম করতে পারিনি, কারণ হচ্ছে আমি লং ভিডিও দিই না। এখন থেকে আমি নিয়মিত লং ভিডিও দিব এবং বকবক করে যাই করি, আপনাদের সেগুলো আশা করি দেখবেন। কারণ আমার এই 17,000 পেজের যতগুলো আমার ফলোয়ার আছেন সকলেই আমাকে খুব ভালোবাসেন এবং সাপোর্ট করেন। সকলকেই অনেক ধন্যবাদ। কারণ আগে যখন এই পেজটা আমার ছিল তখন ইনকামের আসলে কোনো সোর্স ছিল না ফেসবুকটা, কিন্তু এখন ফেসবুকটা ইনকামের সোর্স হিসেবে মানুষের কাছে অনেক পরিচিত হয়ে গিয়েছে। সেই আশা থেকে আমিও একটু ভিডিও করি। এটা একসময় আশা ছিল না, আমি এমনি এমনি ভিডিও করতাম শখের বসে। যাই হোক, এখন থেকে নিয়মিত ভিডিও দেবো আপনাদের মাঝে। আপনারা আমার ভিডিওগুলো আশা করি দেখবেন এবং পাশে থাকবেন। যাই হোক, শাহগোলা মানেই সেখানে হচ্ছে মটকা চায়ের স্থান, মানুষ এই নামে চিনে। কিন্তু আসলে আমরা একটাই খারাপ ধারণা নিয়ে আসলাম, আমাদের মটকা চাগুলো আসলে ভালো লাগেনি। তারা যেভাবে এটা পরিবেশন করে সেই পরিবেশনটা আমরা পাইনি, কারণ সেই স্বাদটা আমরা পাইনি এটা যে অরিজিনাল স্বাদ। যাই হোক, এই রাস্তা দিয়ে মানে গেলাম আসলাম, এই জার্নিটুকু আমাদেরকে খুব ভালো লাগছে। কারণ রাস্তাটা অনেক ফাঁকা ফাঁকা ছিল এবং দুই ধারে শুধু বিল এবং সবুজ হয়ে আছে, যার জন্য ফাঁকা বিলের মাঝখান দিয়ে রাস্তা এবং পাশ দিয়ে রেল লাইন আছে। এর জন্য খুব ভালো লাগছে আমাদের এই রাস্তা দিয়ে যেতে এবং আসতে, এটা আমরা উপভোগ করেছি। যারা এর আগে নাটোর থেকে নলডাঙ্গা হয়ে আত্রাই হয়ে নওগাঁ পর্যন্ত যাওয়ার মতো এই রাস্তাটা যারা যাননি, এখানে একবার টেস্টমূলক আসতে পারেন। এই যে দেখুন, আমাদের সেই কাঙ্ক্ষিত চায়ের আশায় বসেছিলাম, সেই মটকা চা। যাই হোক, আমরা এটা খাওয়ার পরে এখান থেকে রওনা দিলাম। যতটুকু ভালো লেগেছে খারাপ লেগেছে থাকুক নিজের মধ্যে। ভালো থাকবেন সকলকে। আসসালামু আলাইকুম।